হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ। আজকে আপনাদের সাথে অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট কী কী সমস্যা হলে আপনি ব্যবহার করতে পারেন, কী মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেই সবই। আর বেশি দেরি না করে চলুন আজকে নতুন কিছু জেনে আসি। অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয়। এই অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেটের মধ্যে রয়েছে র্যানিটিডিন 150 মিলিগ্রাম। র্যানিটিডিন হলো হিস্টামিন H2 ব্লকার ঔষধ। র্যানিটিডিন এই রিসেপ্টরের কাজে বাধা দিয়ে এই অ্যাসিড ক্ষরণকে কমিয়ে দেয়, যার ফলে অ্যাসিডের যে বিভিন্ন সমস্যা হতে দেখা যায় সেটি থেকে মুক্তি পাওয়া যায়। আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট পেয়ে যাবেন। অ্যাসিলগ 150 মিলিগ্রাম 30টি ট্যাবলেটের দাম হলো 49 টাকা। অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট প্রাথমিকভাবে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পেপটিক আলসারের রোগ, অ্যাসিডের কারণে বদহজম হলে, ডিওডিনাল বা অন্ত্রের ক্ষত বা আলসার হলে, গ্যাস্ট্রিক আলসার, জোলিঞ্জার অ্যালিসন সিনড্রোম, অহন্যনালীর প্রদাহ, ক্ষত ছাড়াই পেটে ফাঁপা, এইসব প্রভৃতি সমস্যাতে কিন্তু এই অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়। এছাড়াও অম্লজনিত কারণে প্রচণ্ড পেটে যন্ত্রণা, আন্তিক রক্তক্ষরণ, পেটে গ্যাস, এইসব প্রভৃতি সমস্যাতেও কিন্তু এই অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়। অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেটের যে ডোজ সেটি কিন্তু চিকিৎসক রোগীর পরিস্থিতির উপর নির্ভর করে নির্ধারিত করে দেবে, কিন্তু এর সাধারণ যে ডোজটি হলো সেটি হলো অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2বার ব্যবহার করা যায়। এছাড়াও চিকিৎসক আপনাকে যেই ডোজটি নির্ধারিত করে দেবে সেই ডোজে আপনাকে অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করতে হবে। অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যায়, যেরকম মাথা যন্ত্রণা, ঝিমুনি ভাব, অনিদ্রা, মাথা ঘোরা, শরীরে চুলকানি হওয়া, বমি ভাব, খিদে কমে যাওয়া, এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও আপনার যদি অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় তাহলে আপনি অবশ্যই এই অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। যদি কোনো ব্যক্তির পাকস্থলীতে ক্যান্সার আছে তারা কিন্তু কখনোই এই অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না। গর্ভবতী মায়েরা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তারা কিন্তু এই অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার না করলেই ভালো হয়। যদি ব্যবহার করতে চান তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। ছোট বাচ্চাদের বা শিশুদের এই অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা চলবে না। মূত্রযন্ত্রের কোনো রোগ থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট কম ডোজে ব্যবহার করতে হবে। অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করলে আপনি কখনোই অ্যালকোহল গ্রহণ করবেন না। যদি কোনো ব্যক্তির অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেটের মধ্যে যে র্যানিটিডিন রয়েছে সেই র্যানিটিডিন অ্যালার্জি আছে তারা কিন্তু কখনো ওই অ্যাসিলগ 150 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না। আর অবশেষে একটি কথাই বলি, যে কোনো ঔষধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই গ্রহণ করবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।